টুকটাক করে হুটহাট করে আমার কাগজগুলো হচ্ছে, কিন্তু এমনভাবে আমার কাগজগুলো হচ্ছে যেন একটা কাগজ হওয়ার পর আরেকটা কাগজের আমি অনেক অপেক্ষায় থাকি যে আমার সেই কাগজটা কোন সময় হবে। এখন আল্লাহ রহমতে ক্যাম্পের যেই কাগজপত্রগুলো পাইলাম, সমস্ত ডকুমেন্টগুলো সাদা সুজন্য পাইলাম, তারপর হলো সুজন্য পাইলাম, মেডিকেল কার্ড পাইলাম, আজকে রেসিডেন্স পাইলাম। কিন্তু আজকের দিনটা না আমি বাসায় হারিয়ে ফেলতেছি। আমি কাজ করি, কন্ট্রাক্টে কাজ করি, 1 বছরের কন্ট্রাক্ট রেস্টুরেন্টে। এই 1 বছরের কন্ট্রাক্টের মধ্যে আপনার আজকে 4 মাস আমি হাতে কোনো বেতন পাচ্ছি না, কিন্তু আজকে আমি ব্যাংক কার্ড করব। ব্যাংক কার্ডের ভিডিওটাও আপনারা দেখতে পাবেন। আমি এই 4 মাসের বেতনটা আমি এখন হাতে পাবো, আমার ফ্যামিলিকে আমি দিতে পারবো। আমার ফ্যামিলি এখন হয়তো অনেকটা ভালো থাকবে। কিন্তু এই 4 মাস পর্যন্ত আমি যেই পরিমাণ কষ্টটা করছি আর তা বলার মতো ভাষা আমার কাছে নাই। আজকে আমি অনেক বেশি খুশি, শুধুমাত্র একটা মাত্র কার্ডের জন্য। এই কার্ডটা আমার কাছে সোনার হরিণের মতো মনে হচ্ছে। একটা কথা কি জানেন, যখন আমি লিবিয়া থেকে ইতালিতে আসছি তখন আমি ধরে নিয়েছিলাম যে আমি হয়তো মারা যাব, বাঁচবো না। তবে আস্তে আস্তে করে দিন যেতে লাগলো আর আমার পরিস্থিতি অনেকটা ভালো হতে লাগলো। এখন আল্লাহর রহমতে যে অবস্থায় আছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কারণ আমি আল্লাহর রহমতে অনেক বেশি এখন ভালো আছি। আমি আগে ভালো ছিলাম না। কিন্তু দেখেন যে আমি আসার পর প্রথম অবস্থায় আমাদের সাথে যারা আসছিল মাদারীপুরের ছিল, 3 জনকে একসাথে বের করে দিয়েছিল। আমরা তো ক্যাম্পের মধ্যে আছি, তো ভাবলাম আর কি যে হয়তো আমাদেরকেও বিদায় করে দিবে। তখন আমরা সাদা সৌজন্য পাইছিলাম না, কোনো সৌজন্য পাইছিলাম না। অনেক কষ্ট লাগছিল যে কোনো সৌজন্য পাইলাম না। অনেক পরিমাণ কষ্ট নিয়ে হয়তো আত্মীয় স্বজনের কাছে সবার কাছেই যোগাযোগ করছি যে কারো কাছে যাওয়া যায় কিনা, কিন্তু মানুষের মানসিকভাবে যে কথাগুলো বলেছে সেখান থেকে আমি মানসিকভাবে একটা জিনিস লক্ষ্য করলাম যে তাদের কাছে গেলে আমি খুব ভালো কিছু করতে পারবো না। অনেকে বলছে যে আসলে একটা কাজ ধরাই দিমু, কাজ করবা, পরে ডকুমেন্ট কইরো, উকিল দইরা। কিন্তু দেখা গেল আমি সেটা বুঝতে পারতেছিলাম যে যদি আমি মানুষের কাছে যাই তো, আর যদি আমি ক্যাম্প থেকে বেরিয়ে যাইগা, কিন্তু আমার স্বাধীনতা আমি হারিয়ে ফেলবো। আস্তে আস্তে করে আমার দেখা গেল যে ক্যাম্পের মধ্যে থাকলাম, টুকটাক করে কাগজগুলো তখনই হয়েছে যে আমি যখন আমার কন্ট্রাক্টটা আমি দিয়েছি, একটা কাজ খুঁজে কন্ট্রাক্টের কাজ। আমি আমার বসকে বলেছি, বস আপনি যেভাবেই হোক আপনি আমাকে টাকা দিয়েন না, আপনি আমাকে একটা কন্ট্রাক্ট দিন। আজকে আমি অনেক বেশি খুশি। এই খুশিটা আমি কাউকে বোঝাতে পারবো না, এত পরিমাণ খুশি আমি। আমার এই খুশির পিছনে, আজকে আমি ইতালিতে আসার পিছনে আমার মায়ের অবদান সব থেকে বেশি। আমি আমার মাকে অনেক বেশি সারপ্রাইজ দেব, কারণ আমার মার জন্য আমি আজকে এই ইতালিতে আসছি। গাইস, আপনারা যারা নিয়মিত এই দরিদ্র সাগরকে দেখেন, যারা টিকটকে আছেন, যারা আমাকে ফলো করেন, কিন্তু দেখা গেল আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখেন যে আমি মাকে নিয়ে সবসময় কথা বলি। আর যারা ইউটিউবের যাত্রাটা হচ্ছে আমার নতুন, এখানে অনেকের সাথে আমার পরিচয় নাই, তবে অল্প দিনের মধ্যে মানুষ আমাকে 300 সাবস্ক্রাইব হুট করে দিচ্ছে। আমি আসলে ভাবতেও পারছি না যে হুট করে মানুষ 300 সাবস্ক্রাইব আমাকে করে দিয়েছে। আমি একদিন রাত্রেবেলা দেখি যে আমার এখানে 50টা 30টা করে সাবস্ক্রাইব হুটহাট করে বেড়ে যাচ্ছে। আসলে মানুষ বুঝতে পারতেছে যে সেই ছেলেটা আসলে কিছু করতে চায়। আমি আপনাদের জন্যই কাজ করব। এবং ইউরোপের মাটিতে যখন আমি পা দিয়েছি, এখন ইউরোপের মধ্যে আমি তার শেষটা আমি দেখে নিই। সফল সবাই হতে চায় পৃথিবীর মধ্যে, কেউ ব্যর্থতা থাকতে চায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।